হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস রান্না করছিলাম। চলো রেসিপিটা দেখাই। এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে টমেটো, এখানে আছে মরিচ। এখানে আমি চুলার মধ্যে আলু বসিয়ে দিয়েছি। একটু পর পর দেখতেছিলাম যে আলুটা হয়েছে কি না, লাড়িয়ে চালিয়ে দেখলাম আলুটা এখনো হয়নি। তারপরে 5 মিনিট পর আবার গেলাম, তখন দেখি হালকা হালকা সিদ্ধ হয়ে আসতেছে। তো ভালো মতো হয়। তারপর দেখি আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটু লাড়িয়ে ভালো মতন একটু দেখতেছিলাম যে আলুটা হয়েছে কি না। পরে আলুটা উঠিয়ে তখন একটু দেখতেছিলাম, তখন দেখি আলুটা হালকা হালকা সিদ্ধ, মানে আমি হাঁটতে পড়ে ফেলছি। দেখছিস তুই কেমনটা লাগে? আমাদের ঘরের মধ্যে সব আকাম আমি করতে পারি। যা হোক, এখন আমি দেখতেছিলাম আলুটা হয়েছে কিনা, চামচটা দিয়ে দেখতেছিলাম যে আলু। তারপর দেখি আলুটা একদম হয়ে গেছে, সেজন্য একটা ছাঁকনির মধ্যে আলুটাকে ছেঁকে নিলাম। আর এই দিক দিয়ে নুডলসটাকে সিদ্ধ বসা দিয়েছিলাম। তখন দেখি একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তখন দেখি হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে। তখন এটাকে আমি উঠে নিলাম। উঠে দেখুন ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর এটাকে কালো সাদা একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আপনার যতটুকু তেল প্রয়োজন ততটুকু দিবেন। আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু দিয়েছি। তারপরে এখানে আমি ওই কেটে রাখার পেঁয়াজগুলা আস্তে আস্তে দিয়ে দিতেছিলাম। দেখছেন আমি কত আকাই মা, পেঁয়াজ দেওয়ার সময় হাতের মধ্যে ছিটাস কি অবস্থা। থাক, টমেটো দিলাম, কাঁচা মরিচ, পেঁয়াজ সব কিছু দেওয়ার পর তারপর এটাকে ভালো করে লাড়াচাড়া করে নেব। যত শক্তি যা আছে সব দিয়ে এটাকে লাড়াচাড়া করব। লাড়াচাড়া করতে 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 আমার হাতের কাছে কোনো চামচ পাইনি, সেজন্য হাত দিয়ে লবণটা দিতে দিয়েছিলাম। তখন লাড়াচাড়া ভালো করে লাড়াচাড়া দিবেন। খুব তারপরে বললামই তোমার হাতে কোনো কাছে কোনো চামচ পাইনি, সেজন্য হাত দিয়ে মরিচ দিয়ে আপনাদের ঘরে যত ধরেন মশলা সব মশলা তারপর ভালো করে আবার নাড়াচাড়া করবেন। তাকে একবারে লাড়াচাড়া দেওয়ার পর একবারে সব কিছু একবারে করবেন, তখন মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তখন তারপরে আবার নাড়াচাড়া করবেন। তারপর একটা ডিম ফাটিয়ে দিবেন। আমি একটা না দুটা ডিম দিয়েছিলাম। তারপরে এটাকে আবার লাড়াচাড়া দিবেন যেন ডিমটাকে একবার ছড়িয়ে সব জায়গায় চলে যায়। দেখছেন ডিমটা ফাটতেই যায় না, ডিমটা কত বেয়াদব হয়ে গেছে। চলুন এখন এটাকে ফাটিয়ে ভালো মতন করার পর লাড়াচাড়া দেওয়ার পর দেখছেন আমি পাতিলে মধ্যে লাগায় ফেলাইছি। তারপরে এটাকে আমি ভালো করে এভাবে ডাবিয়ে দিয়ে তারপর এটার মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তখন এগুলোকে ভালো করে লাড়িচাড়ি দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে লাড়িচাড়া করেছিলাম। লাড়িচাড়া করার ঘুটানাটা করতেই থাকবেন। তার সিদ্ধ করা নুডলসগুলা দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে তারপর এখানে সবগুলা নুডলস আস্তে আস্তে সবগুলো নুডলসগুলাই ঢাললাম। ঢালার পর এখানে যে ম্যাগির মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলা দিয়ে দিলাম। সবগুলা দেওয়ার পর এগুলাকে আমি ভালো করে সবগুলা মশলা দিয়েছি। সবগুলো মশলা দেওয়ার পর এগুলাকে ভালো করে লাড়িয়ে নিতেছিলাম, কারণ আমি নুডলসগুলো অনেক লাড়াচাড়া দিতে খুব কষ্ট হতেছিল। পরে আমার আম্মুকে বললাম যে একটু লাড়িয়ে দাও। পরে আমার মা আমাকে নুডলসগুলো খুবই সুন্দর করে লাড়িয়ে দিয়ে দিয়েছিল। তারপরে এখানে আমি পরিবেশন করলাম, সবাইকে খাবার দিলাম। আর হ্যাঁ, বাই গাইস।